করবে। বাংলার মাটিতে যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সম্প্রীতিকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দেখুন, আমরা আমাদের যে বিধানসভা, বিরোধীদের একমাত্র বলার জায়গা হচ্ছে বিধানসভা, সেই বিধানসভায় আমাদেরকে বলতে দেওয়া হয় না, যার জন্য আজকে আমরা স্পিকারের বিধানসভাতে এসেছি এবং সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে আমরা আমাদের নিজ নিজ বিধানসভার কথা, সেখানে কি কাজ হচ্ছে কি হচ্ছে না সেই কথা তুলে ধরার জন্য আমরা বিধানসভায় আসি। কিন্তু সেখানে আমাদের স্পিকার মহাশয় উনি আমাদের মাইক অফ করে দেন, বলতে দেন না। এবং বিশেষ করে আমাদের নারী সুরক্ষা নিয়ে যখনই আমরা বলতে গেছি তখনই আমাদেরকে বলতে দেওয়া হয়নি। এমনকি আমাদের প্রত্যেক বিধানসভাতে আমরা দেখেছি আমাদের কোনো না কোনো এমএলএকে। আমি জানি না শুভেন্দু অধিকারী কেন কর্মসূচি ক্যান্সেল করেছে, তবে আমার কাছে যেটুকুনি খবর আছে যে 500-600 লোকের বেশি ওদের লোক হয়নি। আমাদের তৃণমূল কংগ্রেসের 10,000 লোকের জমায়েত দেখে ওরা ভয় পেয়ে গেছে, তাই জন্য তড়িঘড়ি শুভেন্দু অধিকারী তার দলবলকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে এবং কর্মসূচি ক্যান্সেল করেছে। বলছে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আমরা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাই। এবার বোধহয় একটা ইঁদুর মূল্য বোধহয় শুভেন্দু অধিকারী বলবে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এটা একটা অবাক বিষয়। বলছে তার গাড়িতে কনভয় নাকি হামলা হয়েছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি কোনো সাংবাদিকের ভিডিও ফুটেজে দেখাতে পারে যে তার গাড়িতে কোনো হামলা হয়েছে কিংবা ঢিল ছোড়া হয়েছে, তাহলে আমরা তাহলে মাথা পেতে দেবো। কিন্তু ওরা লোক করতে পারেনি। আমাদের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমরা বারুইপুরের শুভেন্দু অধিকারী গেলে আমরা স্বাগত, যারা এমএলএ যাবে তারা স্বাগত, তাদের আমরা মঞ্চ বেঁধে দেবো, মাইক বেঁধে দেবো। কিন্তু বারুইপুরের লোক আমরা দিতে পারবো না। নন্দীগ্রাম থেকে ভাড়া করে আনতে হবে, মেদিনীপুর থেকে ভাড়া করে আনতে হবে। তা লোক করতে পারেনি, তাই লজ্জা ওরা রাস্তায় নামতে পারলো না, তাই ফিরে যেতে হবে ওদেরকে। এবার ওরা বলছে এসপি অফিস ঘেরাও করবে, সেটা ওদের দলের ব্যাপার। কোথায় ঘেরাও করবে, কোথায় কি কর্মসূচি দেবে, সে নিয়ে আমরা মাথা ব্যথা করতে চাই না। তবে বারুইপুরের মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে যে ধিক্কার জানিয়েছে, যে ধিক্কার মিছিল হয়েছে, অসংখ্য মা বোনেরা আবাল বৃদ্ধ বনিতারা যে উপস্থিত হয়েছে, তাদের সবাইকে আমি দলের পক্ষ থেকে একজন বারুইপুরবাসী হিসেবে আমি তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আগামীকাল আমাদের কর্মসূচি আমাদের থাকবে, কারণ ওরা তো এই রাস্তার মধ্যে গেছে, তাই রাস্তাটাকে অপবিত্র করেছে, তাকে ধুয়ে দিতে হবে। এবার ওরা রাষ্ট্রপতি শাসন চাইবে নাকি আমেরিকার রাষ্ট্রপতির শাসন চাইবে না ট্রাম্পের কাছে যাবে, সেটা ওদের ব্যাপার, আমি সেটা বলতে পারবো না। গাড়িতে বা কনভয়ে কোথাও কি হামলা হয়েছে, লাঠিমারা হয়েছে? আপনারা তো সাংবাদিকতা করছেন, এখানে তো সমস্ত টিভি চ্যানেলের সাংবাদিকরা রয়েছেন, মুদ্রণ জগতের সমস্ত সাংবাদিকরা রয়েছেন। কোথাও কি আপনারা দেখেছেন? আপনাদের কাছে কোথাও কোনো খবর রয়েছে যে আমাদের ছেলেরা কোথাও ইট মেরেছে কি গাড়িতে হামলা করেছে? এসব নাটক। ও লোকটা একটা ধাপ্পাবাজ ধান্দাবাজ গিমিক। একসময় তৃণমূল কংগ্রেস করতো, তারপরে এখন বিজেপি করছে, আবার দেখবেন কদিন বাদে হয়তো অন্য রাজনৈতিক দলের নাম বেরোবে। ওর ওই গিমিকগিরি ধাপ্পাবাজি বা পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে, সুতরাং ওকে মানুষ বিশ্বাস করে না। ও হচ্ছে গাদ্দার। যে গাদ্দারের কথা বারুইপুরের মানুষ শুনতে চায় না। 27 তারিখে আবার এসপি অফিস অভিযান ডাক দেওয়া হয়েছে। সেটা এসপি অফিসের ব্যাপার, পুলিশের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, সেটা নিয়ে তো আমি মন্তব্য করতে পারবো না। আমরা আমাদের কর্মসূচি করেছি, যেটুকুনি আমরা সময় পেয়েছি আমাদের কর্মসূচি করেছি। যাওয়ার সময় লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছে, গাড়ির মধ্যে কালো কাঁচ তুলে দিয়ে চলে গেছে। শুনতাম তো ওর অনেক নাকি সাহস আছে, ও তো হেঁটে যেতে পারতো, কিন্তু হেঁটে যায়নি ধিক্কারের ভয়, কালো পতাকার ভয়। কারণ আমাদের মেয়েরা বেশি সংখ্যক ছিল, প্রায় 6,000-এর ওপর আমাদের মেয়েরা আজকে রাস্তায় নেমেছে, সবাই বিক্ষোভ জানানোর জন্য। আমাদের বিক্ষোভ শান্তিপূর্ণ, ওসব মিথ্যা কথা আমরা কান দিতে চাই না। ভয় পেয়ে গেছে, লোক হয়নি তো। আমি খবর পেয়েছি 350 থেকে 400-র মতো কি 500-র মধ্যে লোক হয়েছে। যাবে কোনখান দিয়ে? যেখানে তৃণমূল কংগ্রেসের আজকের বিক্ষোভ কর্মীদের 6,000 লোক রয়েছে, ও তো পালাবার পথ পারেনি। আমি তো আগেও বলেছি, ও অনেক জায়গাতে অনেক হুঙ্কার দিয়ে বেড়ায়, কিন্তু বারুইপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, বুঝে নিতে হবে বিজেপির ওই শুভেন্দুর মতো দুর্বৃত্তদের। একথা আমরা বারবার বলেছি যে বারুইপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আর একটা বলে রাখি, ও সেদিনকে সংবাদ মাধ্যমকে বলেছে যে আমি বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবো। আমি বলি, যদি বাপের যদি বেটা যদি হয়, ক্ষমতা যদি থাকে, তাহলে বারুইপুরে এসে ভোটে দাঁড়াক, আমরা ওকে লক্ষাধিক ভোটে হারিয়ে এক মুখে চুন আর একদিকে কালি মাখিয়ে ওকে নন্দীগ্রামে পাঠিয়ে দেবো, এটুকু বলতে পারি।